ওই দিন না उस दिन बाप बेटे का ना बेटा बाप का होगा। মায়েরা আমার, কোন দিন কিয়ামতের দিনে একটু ভয় করো গো মা। তুমিও বাড়ির মডেল নি কোন সময় হইছো, তোমার উপরে জিম্মেদারি আছে রে মা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি একটু চিন্তা করো কি ওই দিন যেন ডান হাতের ছাড়া বাম হাতে যেন না পড়ে, না তো আমার মূল্যের নির্বারে হাকে বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন আমাকে বরবাদ করেছে। আমি বাড়ির মডেল ছিলাম, আমার স্বামী বাইরে ছিল, আমার স্বামী দিল্লিতে ছিল, ঠিকাদারি করছিল, আমার স্বামী মাস্টার ডিগ্রি করতে গিয়েছিল, আমার স্বামী মাদ্রাসাতে ডিউটি করেছে, যা কিছু করেছে, তার ব্যাপারে তার না থাকাকালীন আমি মনলেননি মডেলিগিরি করেছিলাম। আমাকে ওই মডেলিগিরি আমার বরবাদ করেছিল হালাকা আন্নি সুলতানিয়া। সুবহানাল্লাহ। ना उस दिन बाप बेटे का ना बेटा बाप का होगा। ना उस दिन बाप, ना उस दिन बाप बेटे का ना बेटा बाप का होगा। न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा। सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा। सितारे टूट जाएंगी, जमीन पर जलजला होगा। सितारे टूट जाएंगे, जमीन पर जलजला होगा। जमीन तांबे के होंगे, आसमां फौलाद का होगा। तब बोलेगा जरा सी साया मिल जाए, जरा सी साया मिल जाए, पूछा जाएगा क्या परेशानी है। नफसी नफसी করবে কে? তুমি নিজের জওয়ানিকে বরবাদ করেছিলে, তখন কহিবে কি মৌলানার কে কথা গলা কেন শুনিনি। মুনির সাহেব ওয়াজ করেছিলেন, ওর কথা শুনিনি। হুমায়ুন সাহেব ওয়াজ করেছিলেন, আমাদের গ্রামের ইমাম সাহেব ওয়াজ করেছিলেন, কেন শুনিনি? তখন কিন্তু মনে আসবে क्या चाहिए। আর যদি সেই জওয়ানি কালে যদি ইবাদতে গুজরালছে, দান করেছে, নিজের জওয়ানির পুঞ্জি, নিজের জওয়ানিতে খেটেছে, পসিনার টাকা কিছু দান খায়রাত করেছে, নিজে নামাজি পড়েছে, নেকির রাস্তায় নিজের জওয়ানিকে বরবাদ করেছে, তোকে বলবে আয় আয়, यहाँ परेशानी होने की जरूरत नहीं है। ऐसा स्पेशल जगह, এমন স্পেশাল জায়গাতে রাখা হবে রে যুবক ভাইয়েরা আমার। ওরা বেশিরভাগ জালসাতে আসে জি, ওই লেগে নিয়ে আমি হারিসারা ওই দিকে যাই। 22 বছর 23 বছরের তরতরে যার কাছে আইফোন টাইপের মোবাইল থাকছে না, ওরা যার কাছে আপাচে থাকছে, ওরাকে পেগাম দিচ্ছি আমি রে ভাই। সুবহানাল্লাহ। ওরা আসে জালসাতে একটা নেমনে একটা নমনে জি দিয়ে চলে যাই। কোন বক্তা কি কইলে হইল না শুনুনি। আর যারা বাপ তুল্য লোক আছেন এই এখানে, যারা 50+ উমরে আছে লোক, ওরাই বলবে কি 20 বছর আগে জালসা হইতো, মৌলভী সাহেব দুটা নামাজ একসঙ্গী হতো, আর ফের ফজরের নামাজ পড়ে যেত। যারা আসতে না পেরে সেই গল্প বলা যায় করেছে কি মৌলানা এরকম এরকম কথা কইলে, এখন তো তাগড়া মোবাইল সবার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে, বুঝলে আপনি জেব মে হ্যাঁ, ये जेब का मौलाना है, হ্যাঁ বাহির করে দিলে কি শুন না, নিজেই মুফতি গুগল বনে যাচ্ছে। হ্যাঁ সুবহানাল্লাহ। उन जवानों से मेरा पैगाम है, आप पछताइएगा, बुलाया जाएगा, आओ। কোনো ছায়া নাই। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যেই দিন কোনো ছায়া থাকবে না। রাসূল বললেন 7 শ্রেণীর লোকের পেগাম দিলেন, তার ভিতরে ওই 20 থেকে 22 বছর এবং 30 বছরের যারা তড়তড়ে জওয়ানি, ওকে পেগাম দিল রে গনিমত মনে করেলে তোর জওয়ানিকে।
ওই দিন তুই বদলা পাবি রে। কোন দিন না তো কিয়ামতের দিন বদলা পাবি, তোকে ডাকা হবে। কোথায় ডাকা হবে? ছাতার ছায়ার তলে নাকি? না না না। কোথায় ডাকা হবে? গাছের ছায়ার তলে নাকি? না না না। যেই দিন ছায়া থাকবে না, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এরকম করে করে আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আমার কথা ডাইরেক্ট জবানের কাছে যাইছে। হাই রে, তুই শিখতে পারিসনি, শিখার পরে তুই মাদ্রাসাতে শিখতে পারিসনি, আর শিখার পরে তোর ভিতরে আমল নাই। আজ ব্যাটারি চার্জ করে লে, মাওলানা আখতার সাহেবের কানে কথাটা তুই তুলে লে, আর সুবহানাল্লাহ আজ থেকে আমল করতে লাগবি রে। হাসরের দিন ছুটাছুটি করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ভালো লাগে না? দোয়া দিতে লাগবো? দোয়া দিব। দুয়ার বাড়ি দাম আছে, দুয়ার বাড়ি দাম আছে। মায়ের আগে আমার শুনে ভালো লাগবে এর হইবে না, বদলিতে হবে, কন্ট্রোল করতে হবে নিজের নফসকে। এখনি কাহার বিহে লেগে যায়, হ্যাঁ ওর স্বামী কিছুই টাকা কামাচ্ছে, হ্যাঁ কামে লাগবে প্রফেসর নিয়ে। হ্যাঁ মায়েরা কথাটা লিয়েন একটু ভালো করে, একটু কন্ট্রোল করিও। দামি দামি শাড়ি পরে পার্সলটকে তুমি সময়তে একটুকু পরিবর্তন। একলি ছিলেন নমাজি, তোমার বোরখাটা কোথায় চলে গেল? হ্যাঁ সেই দিন কোথায় চলে গেল? বিয়েতে তুমি দেখাইতে মজাই চাইছে। হাঁকে পুচ করবে যে অন্য মেয়ে লোক, হাঁকে তোর শাড়ি ঘন্টা কয় টাকা দামের, কোন বাজার থেকে কিনেছে, কে লেসে দিয়েছে? কে লেসে দিবে? ওয়াকওয়ার যে ছাতা মাথা ওই লেসে দিয়েছে। সুবহানাল্লাহ। লাগলে পুচ করবে, তখন ওই যে পিনা আছে ওকে ফের মজা লাগবে। হ্যাঁ মজা মজা মজা, মেয়ে লোকও মজা চাইছে। আমার শরীরে 50,000 টাকা দামের গহনা আছে, এই গহনা খানি 1.5 লাখ টাকার হয়তো আমাকে ভালো লাগতো। মজা মজা মজা, সব চাতা মজা। আর একটা মজাতে মজা এসে কেটে দিবে, তার নাম হলো মত হাদিসের কথা। আমি বললাম না মা पैगाम लाओ, तुम्हार मजा थके जाए, तुम्हारी स्टेटस थके जाए, तार आगे तुम्हार उम्मीद लंबी उम्मीद रह जाएंगी, उससे पहले तुम चली जाओगी। ज़रा सा ख्याल रखना, अपने नफ्स को कंट्रोल करना कि ये खुशी कुछ खुशी नहीं है, असल खुशी तो वहाँ है। इंशाअल्लाह यहाँ सब्र करेंगी, नमाज पढ़ेगी, नमाज के बाद चाहूंगी अल्लाह से, अल्लाह ज़रूर देंगे इंशाअल्लाह। কোরআন প্রমাণ আছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করার পরে তোমার একটা গ্যাসের মেডিসিন মুখে দিয়েছ, তোমার বাচ্চাটা আজ বেমারি হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, ভালো হয় না লাগছে, তোমার তখন মদদের দরকার। কার কাছে? আল্লাহর কাছে। যেই আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া দিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন দাইন মানে বিমারি দিয়েছেন, অসুখ দিয়েছেন, সেই দাওয়ায় দিয়েছেন, আর দাওয়ায় পাওয়ার সেই দিবে। তুমি ধৈর্য ধরো, ছেলে অসুখ হয়ে গেছে, আর অসুখের পরে তখন কি আল্লাহ তোমাকে শিফা দিবে। তোমার মদত তুমি চাহো কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদত চাইতে হবে। আমার বাপজিরা, ভাই জানেরা আমার, যারা নিজের বয়সকে বরবাদ করেছেন, কি নিজের জবানিতে করেনি, তওবা করবেন গো, তওবা করবেন। আল্লাহ গো, জবানিতে মনে হয় কথাটা আমার জেহেনে ছিল না গো আল্লাহ, আমি যদি ভুল করে থাকি গো আল্লাহ, আর কার সামনে যাব? গুনাহোं से हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। আল্লাহ যদি দেয় তো আর কমবে না, আল্লাহর কমই নাই। तेरे देने से मौला तेरा तो कुछ ना बिगड़ेगा, मगर बन जाएगा मेरा, मगर बन जाएगा इनका, मगर बन जाएगा सबका, इलाही दरगुजर कर दे। गुनाहों से हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। যারা বয়স্ক হয়েছেন আল্লাহকে বলবেন চোখ দিয়ে পানি সে, আল্লাহ গো কত ভুল করেছি, হতে পারে আল্লাহ তুমি দেখেছো গো আল্লাহ, সব সময় তুমি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি কখন কি করেছি, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আপনার সিসিটিভি ক্যামেরা কেরামান কাতিবিন উঠিয়ে রেখেছে গো আল্লাহ। মায়েরা আমার, যারা বয়স্ক হয়েছেন তারা নিজেকে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনি তো বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
তুই ছোট্ট ছোট্ট কোন কোন জিনিস করছিস সব সময় কিরামান কাতিবিন লাগা আছে, তোর সব রেকর্ড হয়েছে। আল্লাহ যদি রেকর্ড হয়ে থাকে গো আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। खाता कोई नहीं छोड़ी कोई से या नहीं छोड़ा, बस अब करता हूँ मैं तौबा, बस अब करता हूँ मैं तौबा, इलाही दर गुजर कर दे, गुनाहों से हूँ शर्मिंदा, इलाही दर गुजर कर दे। কেউ মনে মনে ভাবিয়েন না কি বয়স হবে মসজিদ ধরে নিব, এখন আছি যে জ্ঞান কাল করব না, না। রাসূল বললেন তুমি গানিমত মনে করে লাও তোমার জওয়ানিকে বুড়া হওয়ার আগে। এরকম করিও না, করিও না। যারা এই ইরাদাতে থাকবে তাদের হালাত কার মতন হবে, না তো ফেরাউনের মতন হবে। মৌলানা कैसी बात कर रहे हैं जी? এতদিন আনা রব্বুকুমুল আলা বলতে থাকলো, এতদিন নিজকে বড় রব বলতে থাকলো, শেষের বেলায় এত লম্বা মানুষ সেই নদীতে যখন হাবুডুবু করতে লেগেছে কি আর জান বাঁচবে না। এখন মোসাকে বলবো মোসা রে হয়ে গেল হার মন্ত্রীগিরি করা, এখন তুই বল না একটু রিকোয়েস্ট কর না। না না, সে সময় মরার সময় শরবত দিয়েন না গো, মরার সময় শরবত তোমার বাপু যখন মিশ্রি চাবাইতে পারতো দিলে না, আর মরার সময় কইছে বাপু এক চামচ লিয়ে লাও। ওই ঠিক ফেরাউনের তখন ওই ব্যাপার হয়েছে কি এতদিন আনা রব্বুকুমুল আলা বললো, শেষের সময় বলছে মুসা বলো না তোমার রবকে আমার কথাটা শুনে নিবে। না না, শুনবে না, শুনবে না। ওই জন্য মৌলানা আখতার একবার করে পেগাম দেয়, মৌলানা মুনির সাহেব পেগাম দেয়, মৌলানা হুমায়ুন কবির সাহেব পেগাম দেয়, আপনাদের ইমাম সাহেব পেগাম দেয়, তুই নিজে বেঁচে যা, নিজের আত্মীয় স্বজনকে বাঁচা, নিজকে নিজের শরীরকে গানিমত মনে করেলে, নিজের বয়সকে গানিমত মনে করেলে, নিজের জওয়ানিকে ইবাদতে গুজরা, এর বদলা এর ফল আল্লাহ রব্বুল আলামিন দিবেই দিবে। থা হুকুমত কো ফিরআউন কো ভি নশা, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। মৌলভী সাহেব কি করব, কি করব, আর একটা কোন জোগাড় কহ না, কোন উপায় কহ না। বাপুরে আমার এই মাদ্রাসা 2004-এ 3-এ বনেছে, কত কত লোকের এখানটা ইট লাগা আছে, কত কত লোকের টিনের দামে টাকা দিয়েছিল, ওই কবরে আছে রে বাপুরা আমার, কার দাদু কবরে আছে, কার নানা আজ কবরে আছে রে বাপুরা, যে টিন উড়ে গিয়েছিল আজ 20 বছর আগের কথা মনে করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কার জমি দেওয়া আছে রে বাবু, ওই লোকটাই শুইতে আছে, ওর ছেলে পোতা বেঁচে আছে, হইতে পারে এই জিনিস দেওয়ার পরে কত যুবক গালায় শুইতে আছে, কার বাপ কার মা শুইতে আছে। সুবহানাল্লাহ, কে কখন যে ফের ওই কবরে শুইতে আছে, তার কি হালাত আছে কেউ বলতে পারবে না। ওই আয়াতের অনুযায়ী আজকে ওই মৌলানা জিকির করছিলেন কি একটা ইলিম আরো কাউকে দেয়নি, মরার পরে কবরে কি হয়েছে বাপকে একবার তোর মোবাইলে জ্ঞান দিয়েছে, একবার তুই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে একবার দেখালে, ভিডিও ফোনে দেখালে, আর জোগাড়ের উপায় দেয়নি। বাপুরে আমার কোন এমন একটা লোক আছে যে নিজের বাপ মা কবরে আছে, তার ঘে সম্পত্তি আমি খাচ্ছি, আমি 20,000 25,000 চাহবো না, আমি 10,000 15,000 চাহবো না, 5,000 টাকা কে আছে গো প্রথমে আমার হাতে দান করবে। মৌলানা আব্বার লেগেন একটু দোয়া করে দাও মৌলানা।